একটিমাত্র উইল কি কোনো পরিবারের সমগ্র সম্পত্তির ভাগ্য নির্ধারণ করতে পারে? সোনা কমস্টারের প্রয়াত চেয়ারম্যান সঞ্জয় কাপুরের কথিত উইল নিয়ে বিতর্কের জেরে উত্তরাধিকার, সম্পত্তির হস্তান্তর এবং উইলের সত্যতা নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব আদালত কিভাবে কোনো উইলের সত্যতা বা জালিয়াতি যাচাই করে, একটি বৈধ উইলের ক্ষেত্রে আইনি শর্তাবলী কী, সাক্ষী, স্বাক্ষর, মানসিক সুস্থতা এবং সন্দেহজনক পরিস্থিতির ভূমিকা কী। পাশাপাশি আমরা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ এবং সম্পদের পরিমাণ যাই হোক না কেন প্রতিটি পরিবারের জন্য কেন সঠিক এস্টেট প্ল্যানিং বা সম্পত্তি ব্যবস্থাপনা জরুরি তা নিয়ে আলোচনা করব। নমস্কার, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। কারো আকস্মিক মৃত্যুর পর মাত্র এক টুকরো কাগজ কি নির্ধারণ করতে পারে তার সারা জীবনের উপার্জনের মালিক কে হবেন? উইলটি যদি ভুয়ো বা জাল হয় তবে কি হবে? আজ আমরা ঠিক এই সমস্যারই মুখোমুখি হয়েছি। কেউ যদি দাবি নিয়ে আসে যে সমস্ত সম্পত্তি, জমি, সম্পদ তারই, কারণ সংশ্লিষ্ট ব্যক্তি আর জীবিত নেই, সেক্ষেত্রে আদালত কিভাবে নির্ধারণ করবে যে উইলটি আসল নাকি জাল? আর সেই বিষয়টি আরও বেশি করে সামনে উঠে এসেছে একটি সাম্প্রতিক ঘটনার কারণে। সোনা কমস্টারের চেয়ারম্যান সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুর পর তার উইল নিয়ে কিছু প্রশ্ন ওঠে। এর ফলে বিষয়টা সবার নজরে আসে। তাহলে আসল সমস্যাটা কি এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের অবস্থানই বা কী? যেমন স্থাবর সম্পত্তি, অর্থ বা রিয়েল এস্টেটের মালিকরা নিশ্চিত করতে চান যে তাদের পরিবার বা প্রকৃত দাবিদাররা যেন সঠিকভাবে উত্তরাধিকার সূত্রে তা লাভ করতে পারেন। এই বিষয়টি বোঝার জন্য আজকের ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। মূলত সোনা কমস্টারের প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাপুরের মালিকানাধীন 3000 কোটি টাকার সম্পদ নিয়ে বিবাদ থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার আকস্মিক মৃত্যুর পর এই বিবাদ শুরু হয় এবং পরবর্তীকালে তা অনেক বড় আকার ধারণ করে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল সঞ্জয় কাপুরের স্ত্রী প্রিয়া সচদেব কাপুরের আদালতে দাখিল করা একটি উইল। উইলটি 2025 সালের মার্চ মাসের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এতে সঞ্জয় কাপুরের সমস্ত ব্যক্তিগত সম্পত্তি প্রিয়া সচদেবের নামে নথিভুক্ত করা হয়েছিল। তবে সঞ্জয় কাপুরের পরিবারের আরও সদস্য ছিলেন, যেমন তার মা রানী কাপুর, এছাড়াও সঞ্জয় কাপুরের প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর এবং তাদের 2 সন্তানও রয়েছেন। তারা প্রিয়া সচদেব কাপুরের উইল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং এ বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত রায় আসা বাকি আছে। তবে এই বিষয়টি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষাপট তৈরি করেছে। এই রায়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কেন? কারণ আদালতে যখনই কোনো উইল নিয়ে প্রশ্ন তোলা হয় তখন কেবল সেই নথিটি উপস্থাপন করে রায়ের জন্য আবেদন করলেই হয় না। প্রশ্নটি হলো, আদালত কিভাবে নিশ্চিত হয় যে উইলটা আসল নাকি ভুয়ো? সাম্প্রতিক এক রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে উইলের ভিত্তিতে যিনি অধিকার দাবি করছেন আদালতের কাছে এটি প্রমাণ করার দায়িত্ব তাঁরই যে উইলটি আইন মেনে সম্পূর্ণ যথাযথভাবে সম্পাদন করা হয়েছিল। এর অর্থ হলো শুধু উইল বা ইচ্ছাপত্রটি দেখালেই চলবে না, এর সমর্থনে পর্যাপ্ত প্রমাণও প্রয়োজন হবে। আদালত জানিয়েছে যে প্রথম পরীক্ষাটি হলো স্বাক্ষর। এর অর্থ হলো আদালত পরীক্ষা করে দেখবে যে উইলের ওপর থাকা স্বাক্ষরটি প্রকৃতপক্ষে উইলকারী ব্যক্তিরই কিনা। এই বিষয়ে কোনো সন্দেহ থাকলে আদালত একজন হস্তাক্ষর বিশেষজ্ঞের মতামত চাইতে পারে অথবা অন্যান্য দলিল ও অন্যান্য প্রমাণ পরীক্ষা করে দেখতে পারে। যদি স্বাক্ষরটি প্রশ্নের মুখে পড়ে তবে পুরো উইলটি বাতিল বা অকার্য হয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো উইলে অবশ্যই 2 জন সাক্ষীর স্বাক্ষর থাকতে হবে।
আইন অনুযায়ী শুধুমাত্র উইলকারীর নিজের স্বাক্ষর থাকলেই আর চলে না, এমন দুজন সাক্ষী থাকতে হবে যারা ব্যক্তিগতভাবে দেখেছেন যে ওই ব্যক্তি উইলে স্বাক্ষর করছেন। এ কারণেই যথাযথ সাক্ষীবিহীন কোনো উইল আদালতে প্রমাণ করা বেশ কঠিন হতে পারে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, অর্থাৎ অত্যন্ত জরুরি বিষয়টি, উইল প্রস্তুতকারী ব্যক্তিকে অবশ্যই সেই সময় সম্পূর্ণ মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আদালত খতিয়ে দেখবে যে তিনি যা লিখছিলেন তা পুরোপুরি বুঝতে পেরেছিলেন কিনা, বিশেষ করে তিনি কোন সম্পত্তি কাকে দান করছেন আর তার এই সিদ্ধান্তের পরিণতি কি হবে। যদি এটা প্রমাণিত হয় যে ওই ব্যক্তি কোনো গুরুতর অসুস্থতা বা মানসিক দুর্বলতায় ভুগছিলেন অথবা এমন কোনো ওষুধ নিচ্ছিলেন যা তার বোধ শক্তিকে ব্যাহত করতে পারে এবং ফলস্বরূপ সঠিক ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে, তাহলে আদালত উইলটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। সুপ্রিম কোর্ট আরও উল্লেখ করেছে যে শুধুমাত্র নথিপত্র দাখিল করাই যথেষ্ট নয়, অন্তত একজন সাক্ষী যিনি উইলটি স্বাক্ষরিত হওয়ার সময় উপস্থিত ছিলেন তাকে আদালতে অবশ্যই হাজির হয়ে সাক্ষ্য দিতে হবে যে উইলটি তার উপস্থিতিতেই সম্পন্ন হয়েছিল এবং তারা ঠিক সেই সময়ই এতে স্বাক্ষর করেছিলেন। অর্থাৎ উইলের বৈধতা প্রমাণের ক্ষেত্রে সাক্ষীর সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তবে আরও একটি বিষয় বলা ভালো, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে যদি উইলের কোনো দিক অস্বাভাবিক মনে হয় তবে আদালত অবশ্যই সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে। উদাহরণস্বরূপ, যদি সমস্ত সম্পত্তি একজন ব্যক্তিকে দেওয়া হয় এবং পরিবারের বাকি সদস্যদের কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয় তাহলে উইলটি প্রশ্নের মুখে পড়বে। যদি উইলটি ব্যক্তির মৃত্যুর কয়েকদিন আগে প্রস্তুত করা হয় অথবা যিনি সবচেয়ে বেশি লাভবান হবেন তিনি যদি উইলটি প্রস্তুত করে থাকেন তবে আদালত এই বিষয়গুলো বিবেচনা করবে। এক্ষেত্রে সমস্ত দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এমন পরিস্থিতিতে যিনি উইলটি আদালতে পেশ করছেন তাকে প্রতিটি সন্দেহের বিষয়ে আদালতের কাছে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। যদি তিনি তা করতে ব্যর্থ হন তবে আদালত এমনকি উইলটি খারিজ করেও দিতে পারে। আসুন একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি। ধরুন, একজন ব্যবসায়ীর 500 কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং তার 3 জন সন্তান রয়েছে, অথচ উইলে তার সমস্ত সম্পত্তি মাত্র একজন সন্তানকে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তখন অন্য 2 জন সন্তান আদালতের দ্বারস্থ হয়ে দাবি করে যে ওই উইলটি ভুয়ো। এমন পরিস্থিতিতে আদালত কেবল উইলটির অস্তিত্বর বিষয়টি বিবেচনা করবে না, বরং আদালত খতিয়ে দেখবে স্বাক্ষরটি আসল নাকি জালি, 2 জন সাক্ষী উপস্থিত ছিলেন নাকি না, সংশ্লিষ্ট ব্যক্তি সুস্থ মস্তিষ্কের অধিকারী ছিলেন কিনা, তিনি কোনো ধরনের চাপের মুখে ছিলেন কিনা এবং উইলটি তার নিজস্ব ইচ্ছায় সম্পাদন করা হয়েছিল কিনা। যদি এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর না পাওয়া যায় তবে আদালত উইলটিকে বাতিল বলে ঘোষণা করতে পারে। ঠিক এই কারণেই শিল্পপতি, চলচ্চিত্র তারকা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী পরিবারগুলোর মধ্যে উইল নিয়ে দীর্ঘস্থায়ী আইনি বিরোধের ঘটনা আমরা প্রায় দেখি। এর কারণ হলো সম্পত্তির পরিমাণ যত বেশি বিরোধ সৃষ্টির সম্ভাবনাও তত বেড়ে যায়। তবে কেবল এই নিয়মটাই কোটিপতিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোনো সাধারণ পরিবারেও যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তবে একই নীতি কার্যকর হয়। কারণ পরিবারের সামাজিক অবস্থান যাই হোক না কেন, বাড়ি, জমি, দোকান এবং ব্যাংকে জমার মতো সম্পদের ক্ষেত্রে একই আইন প্রযোজ্য। তাহলে এই বিষয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর আপনিও যদি এমন কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অথবা
কোনো উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে জানেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে আমাদের সঙ্গে শেয়ার করুন। এছাড়াও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।